নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। ঝাড়খণ্ডের রাঁচি থেকে আপনাদের সঙ্গে আমি ভাস্কর, আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট সঞ্জয়। বিগত কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে রিপাবলিক বাংলার মাধ্যমে নজর রেখেছিল গোটা বাংলা, গোটা দেশ। হেমন্ত সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে জমি দুর্নীতির দায়ে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার পদত্যাগের পর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে একটা বিস্তর জটিলতা সৃষ্টি হয়েছিল। যে বিধায়কদের বিশেষ বিমানে করে উড়িয়ে নিয়ে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে। পরবর্তী ক্ষেত্রে চম্পাই সোরেন তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন এবং আগামী 10 দিনের মধ্যে ফ্লোর টেস্টে তাকে প্রমাণ দিতে হবে যে দাবি তিনি রাজ্যপালের কাছে গিয়ে করে এসেছেন, যে সংখ্যাগরিষ্ঠ বিধায়কেরা তার সমর্থনে রয়েছেন, তাদের সমর্থনে রয়েছেন, সেই বিষয়টা প্রমাণ করতে হবে বিধানসভায় দাঁড়িয়ে। ফ্লোর টেস্ট যাকে বলছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে বড় অ্যাসিড টেস্ট। চম্পাই সোরেন, তার রাজনৈতিক দল জেএমএম কিংবা তার সহযোগী জোটের মধ্যে থাকা অন্য রাজনৈতিক দলেরা, তারা কি প্রমাণ করতে পারবেন নিজেদের সংখ্যাগরিষ্ঠতা? এই প্রশ্ন ঘোরাফেরা করছে মানুষের মনে। আর রাঁচির মাটিতে কান পাতলে বারবার শোনা যাচ্ছে একটা সম্ভাবনার কথা, জেএমএম বিধায়কদের একাংশ তারা অত্যন্ত অখুশি দলের আচরণে, ভূমিকায়, যে কারণে একাধিক বিধায়ক দলত্যাগ করতে পারেন, এরাও একটা সম্ভাবনা জোরালো হয়ে রয়েছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার পড়ে যেতে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। তার পাশাপাশি হেমন্ত সোরেন, যাকে গ্রেফতার করা হয়েছে জমি দুর্নীতি মামলায়, তারা আবারও 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল পিএমএলএ আদালত। অন্যদিকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে গ্রেফতার হতে হয়েছে দুর্নীতির দায়ে, সেই হেমন্ত সোরেন। সুপ্রিম কোর্ট তার আবেদনে কর্ণপাত করার প্রয়োজনই মনে করেনি, কারণ তারা বলছেন হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান, হাইকোর্টে আগে গিয়ে আবেদন করুন, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আসবেন। যেভাবে সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে হেমন্ত সোরেনের আবেদন, পরবর্তী ক্ষেত্রে ইডি হেফাজতে আরো 5 দিন তাকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সেই জায়গায় হেমন্ত সোরেন আর নতুন করে কোন কোন তথ্য ইডি আধিকারিকদের দেবেন তার উত্তর সময় মিলবে। তবে বারবার মানুষ প্রশ্ন করছেন ঝাড়খণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ কি? ফ্লোর টেস্টের মতো অ্যাসিড টেস্টে কি উতরাতে পারবেন চম্পাই সোরেনরা, নাকি সেখানেও ওই ইন্ডি জোটের মুখ থুবড়ে পড়বে? যেমনটা রাজভবনে গিয়ে দাবি করে এসেছেন চম্পাই সোরেন, সেই দাবি কি বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বাস্তবে প্রমাণ করতে পারবেন? বিজেপি অবশ্য বলছে দলীয় বিধায়কদের ওপরই আস্থা নেই এই ঝাড়খণ্ডের শাসক দলের, যে কারণে বিধায়কদের বিমানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ। কেন আস্থা নেই, কেন এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয় তার প্রতি মুহূর্তের আপডেট জানার জন্য আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।